সম্পর্ক করে বিয়ে শাদী করি। আচ্ছা, তাহলে বিনা মণ্ডলটাকে যার মার পরিচয় দিয়ে ওর ভোটার কার্ড হয়েছে, ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড সব করে ফেলেছে। এটা কি করে সম্ভব? মানুষ এখন এটা কি করে সম্ভব, এটা সরকার বলতে পারবে। হ্যাঁ, প্রভাতা কোথায়? কলকাতায়। হ্যাঁ, কলকাতায়। কলকাতায়। ছবি তুলছেন কেন? কারা আপনারা? আচ্ছা, বলছি ছবিটা তুলবেন না কিসের জন্য বলুন? সব বলবো যে প্রভাতা তো বাংলাদেশের ভোটার কার্ড, এখানে ভোটার, দু জায়গাতেই ভোটার। ও তো 30 বছর আগে যায় 3 বছর আগে এসছে, এলাকার লোকজন বলছে 3 বছর আগে এসছে। না, ও 30 বছর আগে এসে এখানে খেটে খুটে এখানে জমি যাওয়া করেছে। হ্যাঁ, 30 বছর আগে এসে আমার সাথে এখানে বিয়ে শাদী করেছে। 30 বছর আগে এসেছে। মানে কত সালে এসছে? 30 বছর আগে, মানে তার বয়স কত? ও তোমার আমি এক্সাক্ট বয়স বলতে পারবো না। 30 বছর বয়স মানে কত বছরে এসেছে এখানে? ও তোমার এই প্রায় 30 বছর আগে এসে। 30 বছর আগে আসলে এখন প্রভাসদার বয়স কত? তা আমি ওইটা এক্সাক্ট বলতে পারবো না। আচ্ছা, 30 বছর হলেও ধরুন 95 সালে এসছে। কিসের জন্য আপনারা? আচ্ছা, বলছি যে প্রভাসদার তো এখনও বাংলাদেশে ভোটার কার্ড, এখানেও ভোটার কার্ড, দু জায়গাতেই ভোটার কার্ড রয়েছে, কি করে থাকে? এখানে কিভাবে ভোটার হলো? এখানে ভোটার কি করে হলো? আপনার মার নাম বিনা মণ্ডল? না, আমার মার নাম নইজান বিবি। আমি মুসলমানের মেয়ে, আমি ওর সাথে সম্পর্ক করে বিয়ে শাদী করি। আচ্ছা, তাহলে বিনা মণ্ডলটাকে যার মার পরিচয় দিয়ে ওর ভোটার কার্ড হয়েছে? বিনা মণ্ডল ও মা হয়েছে মা। সে যে কোনো 30 বছর আগে যখন এই হলো, ছোটোবেলার থেকে থাকতো তখন গার 30 বছর আগে দিল। দু জায়গায় ভোটার কার্ড কী করে হলো সেটা বলেন। দু জায়গায় ভোটার কার্ড তা আমি তো জানি না। বাংলাদেশেও ভোটার, এখানেও ভোটার। তা আমি বলতে পারবো না। এলাকার মানুষজন বলছে এই দু জায়গায় ভোটার কার্ড এই সুযোগ নিয়ে ব্ল্যাকের কাজ করে। ভিডিওটি দেখে আপনারা এতক্ষণে নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পেরেছেন কী বিষয় ভিডিওটি। উত্তর 24 পরগনার হিঞ্চলচল সীমান্তবর্তী এলাকা, আর সেখানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। বাংলাদেশের নাগরিক প্রভাস মণ্ডল, যিনি নাকি সাতক্ষীরার বাসিন্দার, তার নাম নাকি ভারতে বৈধ ভোটার তালিকাতেও রয়েছে। সীমান্ত পারাপার, ভোটার কার্ড সংগ্রহ, এমনকি চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ। এই ঘটনায় এখন প্রশ্ন তুলেছে সীমান্ত সুরক্ষা থেকে শুরু করে ভোটার তালিকার স্বচ্ছতা পর্যন্ত। প্রভাস মণ্ডলের পরিচয় ও অভিযোগ। স্থানীয় সূত্রে দাবি অনুযায়ী প্রভাস মণ্ডল 3 বছর আগে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। তিনি বর্তমানে হিমাচল থানার অন্তর্গত বাঁকুড়া গ্রামে বসবাস করেন। অভিযোগ অনুযায়ী তিনি স্থানীয় এক মহিলা বাণী মণ্ডলকে নিজের মা হিসেবে পরিচিতি দিয়ে ভারতীয় ভোটার আইডি সংগ্রহ করেছেন। আশ্চর্য বিষয়, তারা বাংলাদেশের ভারতীয় পরিচয়পত্র IND সক্রিয় রয়েছে। এর ব্যক্তি 2 দেশের বৈধ পরিচয়পত্র। আইনের চোখে এক বড় অপরাধ হতে পারে যদি সত্যি হয়। ভোটার তালিকার প্রশ্ন। ভারতের ভোটার তালিকার নাম তুলতে হলে নাগরিকত্ব প্রমাণের প্রয়োজন। যদি অভিযোগ সত্য হয়, তাহলে প্রশ্ন উঠছে কিভাবে তিনি এত সহজে ভারতীয় ভোটার তালিকায় ঢুকে গেলেন। এটা কি স্থানীয় রাজনৈতিক প্রভাব নাকি প্রশাসনিক দুর্বলতা? সীমান্তবর্তী এলাকায় ভোটের সময় এই ধরনের বহুবার সামনে এসেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, ভোটার তালিকার অনেক সময় রাজনৈতিক কারণে ফাঁকফোকর রেখে বানানো হয়। সীমান্ত ও চোরাবালির অভিযোগ। সীমান্ত এলাকায় গরু, সোনা, মদসহ নানান চোরাবালির অভিযোগের সময় হয়। স্থানীয়দের দাবি, প্রবাস নিয়মিত সীমান্ত পারাপারে যুক্ত, তবে এগুলো এখনও প্রমাণিত নয়, কেবল অভিযোগ। যদি সত্যি হয়, তাহলে শুধু আইন ভাঙা নয়, বরং সীমান্ত সুরক্ষার বড় প্রশ্ন। BSF এবং স্থানীয় পুলিশ ভূমিকা কতটা কার্যকর, সেখানে এতটা আলোচনার কেন্দ্রবিন্দু। আইন এবং নাগরিকত্বের প্রশ্ন। ভারতীয় নাগরিকত্ব আইন স্পষ্ট, বিদেশি নাগরিকত্ব ভোটার হতে পারবে না। বাংলাদেশের পরিচয়পত্র যদি তার সক্রিয় থাকে, তাহলে তিনি আইনত ভারতের নাগরিক নয়। এক্ষেত্রে নাগরিকত্ব আইনের পাশাপাশি বিদেশি আইন বা ফরেন অ্যাক্টের প্রতারণা ধরার কড়া ব্যবস্থা নেওয়া সম্ভব। প্রশ্ন হলো, প্রশাসন কি এবার তদন্তে নামবে নাকি আগের মতনই ধামাচাপা দেবে? স্থানীয় মানুষের প্রতিক্রিয়ায় জানা যাচ্ছে, বলছে এটা একটা ঘটনা নয়, বহুদিন ধরে বাংলাদেশের লোক এখানে এসে ভোটার হচ্ছে। অনেক আবার দাবি করছে রাজনৈতিক দলগুলি ছত্রছায়ায় এই কাজ হয়। কিছু ভয় পাচ্ছে এমন ঘটনার কারণে সীমান্তবর্তী গ্রামগুলি আইনি জটিলতা এবং প্রশাসনিক কড়াকড়ি বাড়তে পারে।
এক ব্যক্তি দুই দেশের পরিচয়পত্র, এ ঘটনা শুধু আইন ভাঙা নয়, গোটা নির্বাচনী ব্যবস্থার বিশেষজ্ঞযোগ্য বড় আঘাত। প্রভাস মণ্ডল সত্যি কি বাংলাদেশের নাগরিক? তিনি কি ভোটার তালিকায় ঢুকলে চোরাচালানের অভিযোগ কতটা সত্যি, এগুলির উত্তর দেবে তদন্ত? কি বড় প্রশ্ন হচ্ছে, এমন ঘটনা যদি একাধিক জায়গায় ঘটে থাকে তাহলে আমাদের সীমান্ত সুরক্ষা, প্রশাসনিক তদারকি এবং ভোটার তালিকার সংশোধনের সবকিছুই নতুন করে জানতে হবে। এই ঘটনাটা শুধু প্রভাস মণ্ডলের নয়, এটি সীমান্তবর্তী এলাকায় জটিল বাস্তব প্রতিচ্ছবি। ডিসক্লেমার আমি আরেকবার বলে দিচ্ছি, এই ভিডিওতে যা যা বলা হয়েছে বা তার সংবাদ মাধ্যমের প্রকাশিত তথ্য স্থানীয় সূত্র ভিত্তিক তৈরি, কারোর বিরুদ্ধে সরাসরি অপবাদ প্রমাণ নয়। তদন্ত শেষ হলে আইন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, অবশ্যই শেয়ার করুন।